হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নিউজ লেটার তৈরি করব। চলুন শুরু করা যাক। আমাদের তৈরি করা কাজটা দেখার জন্য আমরা যথারীতি আমাদের এমএস ওয়ার্ড খুলতে হবে। এমএস ওয়ার্ড খোলার জন্য আমরা বরাবরের মতো স্টার্ট বাটনে ক্লিক করি। তারপরে পপ আপ থেকে ডাব্লিউ থেকে আমরা এমএস ওয়ার্ড আইকনে ক্লিক করে এমএস ওয়ার্ডটা খুলে ফেলি। এমএস ওয়ার্ডটা খুলে ফেলার পরে নিচের দিকে আমাদের একটা নিউজ লেটার তৈরি করা আছে। নিউজ লেটারটা দেখে নিই। আমরা এর আগের দিন এটা নিয়ে কাজ করেছি, 𝗺𝗱𝗵𝗵 টেক্সট সহ। আমরা পরবর্তীর দিন এই ফাইলটা নিয়ে কাজ করি। আগে দেখে আসি। এটা আমাদের ফাইলটা। আমরা একটু ভিউজটা ছোট করে নিই। ভিউটা ছোট করে নিলে পাশাপাশি আসছে এগুলা। আমরা 𝗺𝗱𝗵𝗵 এই অংশটা নিয়ে আগে কাজ করেছি। আজকে এই নিউজ লেটারটা আমরা তৈরি করব। নিউজ লেটার তৈরি করব। এখন এই নিউজ লেটারটা একটু এন্টার করে আমরা একটু নেমে আসি, দেখি যে নিউজ লেটারটা কীভাবে তৈরি করতে হয়। আমরা আমাদের আসলে এখানে এই টেক্সটগুলো আমরা একটু ব্যবহার করব। এই টেক্সট পুরাটাই ওয়ার্ড আর্ট। এই টেক্সটটা আমরা এডিট কপি বলে কপি এবং নিচে পেস্ট করে দিই। পরের পেজে যাচ্ছে, কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে দিই। আমাদের এই ইমেজটা দরকার নেই, ফেলে দিলাম। আমরা ইমেজে আনবো, এটা ফেলে দিলাম। আমাদের কোনো ফরম্যাটিং আমাদের দরকার নেই, কোনো ফরম্যাটিং আমাদের দরকার নেই। সমস্ত ফরম্যাটিংকে এখান থেকে, এইটা হচ্ছে ফরম্যাটিং ক্লিয়ার অল ফরম্যাটিং। শুধু টেক্সটটা থাকলো, আমাদের টেক্সটগুলো আমরা কাজ করবো। আমাদের কলামসও দরকার নেই। এখানে লেআউট কলাম 1, একদম প্লেন টেক্সটটা শুধু আমাদের একটু কাজে লাগবে। আমাদের এই নিউজ লেটার কাট ফেলে দিলাম, এইখানে ধরে ডিলিট প্রেস করে ফেলে দিলাম। কন্ট্রোল ভি, এখান থেকে কন্ট্রোল জেড করি। আবার রাইট ক্লিক করে পেস্টের এই অপশনটা কিপ টেক্সট অনলি, নিউজ লেটার টেক্সটটা থাকলো। এখন আমরা আমাদের নিউজ লেটারের প্রথম তাতে যে দেখি, এখানেও অনেক ফরম্যাটিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমরা ফিরে আসছি আগে। আমরা আমাদের টেক্সটটাকে আরেকবার একটু কপি করে নিই। নিউজ লেটার থেকে শুরু করে এখান থেকে টেক্সটটুকু আমরা আরেকবার কপি করে নিলাম। এডিট কপি না, কাট করে নিই। কাট করলে মেমোরিতে থেকে গেল। এখন নিউজ লেটার ঠিকঠাক আছে। এইখানে আমাদের কোনো কিছু থাকলে ফেলে নিলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দেখি যে আগের নিউজ লেটারের ফরম্যাটটা নষ্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড, আমরা আবার রাইট ক্লিক করে এখান থেকে তাহলে পেস্ট অপশনে কিপ টেক্সট অনলিটা করি। কলাম আছে, আচ্ছা কলামটা নিয়ে পরে কাজ করি। কলামটা আমরা এখন নষ্ট না করি। এখন এই নিউজ লেটারটা আমরা করব। সাইজটা আমরা একটু ছোট করে আসি। এটা হচ্ছে আমাদের নিউজ লেটারের প্রথম পাতা। তো আমি আপাতত থার্ড স্টোরিটাকে কাট করছি। কাট, তাহলে আমার ফার্স্ট স্টোরিটা এখানে থাকলো, এইখানে আমি থার্ড স্টোরিটা রাখছি। কন্ট্রোল ভি, ওকে। এখন আমার দুটো পেজ পাশাপাশি হলে একটু সুবিধা হয়। দুটো পেজ পাশাপাশি হলে সুবিধা হয়। এটুকু আমি ফেলে দিই।
এটা আমার কোনো প্রয়োজন নাই, এটা আমার নিউজ লেটার। ওকে, নিউজ লেটার এইটা আমার প্রথমত লাগবে। ফার্স্ট স্টোরি এখানে আছে এবং এই পর্যন্ত মানে এই পর্যন্ত আমাদের এই শুধু এইটুকু সিলেক্ট করে আমাদের কলাম একটাই লাগবে। লেআউটে গিয়ে আমরা এটাকে কলাম 1 করে দিলাম। এখন নিউজ লেটারটা আমরা একটু আগে দেখে আসছি। নিউজ লেটারটা আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা বলবো ইনসার্ট ওয়ার্ড আর্ট, এখান থেকে যে কোনো একটা সম্ভবত এটা নেওয়া আছে, নিলাম। এখন ইনলাইন করে দিলাম, টেনে বড় করে দিই। আচ্ছা, স্টোরি, ফার্স্ট স্টোরি, এইটা ফার্স্ট স্টোরি কথাটা ভেঙে ও পাশে চলে গেছে, এটা আমাদের পরবর্তী লাইনে নিতে হবে। ফার্স্ট কথাটা এন্টার করে পরের লাইনে নিলাম। এটাকে একটু বড় করি আমরা, 48 থাকলো, 48 থাকলো। এটা কি ইনলাইনটা হয়েছিল? হ্যাঁ, ইনলাইনটা হয়েছিল, এখন আরো ক্লিয়ার হইল। ওকে, ফার্স্ট স্টোরিটা ধরি আমরা, ধরে এটাকে আমাদের একটু বড় করতে হবে। তো একটু দেখে আসি আমরা, যেখানে হেডিং 1 সিলেকশনটা আছে, সো আমি ফার্স্ট স্টোরিটা ফাঁকা স্পেস থাকলো ফেলে দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করে এখান থেকে হেডিং 1টা আমি সিলেক্ট করে দিই। তো এটা আমাদের হেডিং 1 আছে। হেডিং 1-এ লাইন্সটা পরবর্তী লাইনে চলে গেল, তো এখানে 24-এর জায়গায় 22 করলে ঠিক হয়ে গেল। ওকে, তারপরে ছিল লরেন্স, এটা একটা ইয়েতে ছিল। এইখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের ড্রপ ক্যাপ দেওয়া আছে, সো আমাদের 3 লাইন্স আছে ওখানে। এটাই ডিফল্ট ড্রপটা দিলে আমার এটা হয়ে গেল। আবার এইখান থেকে আমাদের কলাম তো আছেই, এটা একটু বড় করি, এটা জাস্ট হেডিং না, সাইজটা একটু বড় করে আমরা বোল্ড করে দিলাম। ওকে, হোয়াই উই ইউজ, তারপরে এখানে এটা এই লাইন্সটা, এই অক্ষরটাও আমাদের ড্রপ ক্যাপ করা আছে। ইনসার্ট, এটাকে ড্রপড, অ্যান্ড দেন সেকেন্ড স্টোরি, এইটা আমাদের সেকেন্ড স্টোরি। এটাকে আমরা হেডিং করব হোমে থেকে হেডিং 2, মানে ফার্স্ট স্টোরির যে হেডিং তার থেকে এটা একটু ছোট। ওকে, এইখানে টেক্সট আরও অনেক বেশি ছিল, সেই টেক্সটটা আমাদের কেটে কোনো কারণে নিচে চলে গেছে। তো টেক্সটটা তো ব্যাপার না, আমি আসলে ফরম্যাটিংগুলোই দেখাচ্ছি। তো হয়তো টেক্সটটা এখানে ছিল, এই টেক্সটটা কাট করি করে এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি। আমাদের সেকেন্ড স্টোরি এখানে আসলো। সেকেন্ড স্টোরি পরে কিছু টেক্সট এখানে উঠে আছে, সো এই টেক্সটটা আমাদের আমরা এখান থেকে এন্টার করে নিতেও পারি। এই টেক্সটটা সম্ভবত এই টেক্সটটা নিচে যাবে, এটা কাট করি। আমি আসলে টেক্সটটা আপনারা লিখে করবেন, আমি সময় বাঁচানোর জন্য টেক্সট এভাবে করে যাচ্ছি। এবং সেকেন্ড স্টোরিতে কি আছে? সেকেন্ড স্টোরিতে 2 লাইনের কোনো একটা হেডিংস আছে, যে কোনো 2টা লাইন আমি যে কোনো জায়গা থেকে নিয়ে নিলাম, কপি, এর নিচে কন্ট্রোল ভি, অ্যান্ড দেন আমরা একটা ইমেজ আনবো। ইমেজটা আমরা জানি কীভাবে আনতে হবে। ইনসার্ট, পিকচার, দিস ডিভাইস, এই ইমেজটাই আছে এখানে। ইমেজটা আনলাম, এনে একে টেনে আমি বড় করে দেব এরকম। তারপর একটা খুবই সহজ, এখানে এই ইমেজটা, এটা হচ্ছে আমাদের প্রথমটা হয়ে গেল, প্রথম পৃষ্ঠাটা হয়ে গেল। দ্বিতীয় পৃষ্ঠাতে আসি, এখানে এই জিনিসটা নেমে গেল নিচের দিকে, থার্ড স্টোরি। আর এটা ইনলাইন ছিল না মনে হয়, ফরম্যাটিং কোনো একটা চেঞ্জ ছিল, এটা আসলে একটু
এরকম টেনে আনবো। থার্ড স্টোরি আমাদের এইখানে টেক্সট, থার্ড স্টোরি এইটা এক্সট্রা টেক্সট রয়ে গেছে। এটা ছিল আমাদের থার্ড স্টোরি, এটা হচ্ছে আমাদের স্টোরি 4, আর এর নিচে এখানে আমাদের ছবিটা ছিল। আচ্ছা, আমরা এখান থেকে বানায় ফেলি। থার্ড স্টোরি যেটা কেটে ফেললাম এখানকার হবে। যাই হোক, আমরা স্টোরি তৈরি করে নিচ্ছি। তারটি এইখানে কন্ট্রোল জেড করি, আন্ডু করে ফিরে আসি। থার্ড স্টোরি আমরা এখানে রাখছিলাম। আমাদের এই থার্ড স্টোরি কাট, হ্যাঁ এটা এখন ঠিক আছে। এটা আমাদের থার্ড স্টোরিটা আমাদের পরবর্তী পেজে, কন্ট্রোল ভি। থার্ড স্টোরি এখানে খুব সিম্পল আছে যে থার্ড স্টোরিটা কথাটা কিছু না, এখানে হেডিং 2, হেডিং 2 দিয়ে দিলাম। তারপরে জাস্ট লম্বা লাইন্স লাইন্স লাইন্স। এটা পরবর্তী পেজে আমাদের ফোর্থ স্টোরি, এটাও হেডিং 2 অ্যান্ড এর নিচে একটা 3D ইমেজ আনা। এখানে আমরা জানি যে ইনসার্ট 3D মডেলস, এখান থেকে অ্যানিমেলস যে কোনো একটা আনি, এটাই আছে, এটা নিয়ে নিই। ইন্টারনেটের কারণে একটু টাইম নিতে পারে। হ্যাঁ, এখন কর্নারের টেনে আমি এটাকে বড় করব। তো মোটামুটি একটা স্যাম্পল নিউজ লেটারের ভিতরে ব্যবহৃত যা যা প্রয়োজন সেটা আমরা করে ফেললাম। আমার ধারণা যে ক্লাস আপনাদের কাছে বোরিং লাগে নাই। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কয়েকবার টেনে দেখে নেন, নিজেরাই পারবেন। এরপরে ক্লাস অন্য কোনো নতুন টপিকস নিয়ে করব। থ্যাংক ইউ।